সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বই তৃতীয় অধ্যায়ের উপসর্গ যে শব্দ বানাই এই বিষয়ে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে রয়েছে উপসর্গ দিয়ে শব্দ বানাই। নিচে বাম কলামে কিছু উপসর্গ দেওয়া আছে আর ডান কলামে কিছু শব্দ দেওয়া আছে। ডান কলামের শব্দের আগে বাম কলামের উপসর্গ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলাম থেকে বি আর ডান কলাম থেকে শেষ নিয়ে বিশেষ শব্দটি তৈরি করতে পারো। নমুনা উত্তর উপসর্গ দিয়ে শব্দ। যেমন এখানে দেখো আছে বিফল। বিফলের মানে মূল শব্দ হচ্ছে ফল। ফলের আগে বি যোগ হয়ে এটা বিফল শব্দ তৈরি হয়েছে। বিফল মানে কি? আমরা কোনো একটা কিছু ব্যর্থ হয়েছি। তারপর এখানে দেখো সফল। সফলের মধ্যে মেন শব্দটা হচ্ছে ফল, তার আগে উপসর্গ যুক্ত হয়ে শব্দটা হচ্ছে সফল, মানে আমরা কোনো কিছুতে সফল হয়েছি। তারপর দেখো কুফল। কুফলের মধ্যে কু একটা উপসর্গ। তারপর দেখো সুফল, এখানে সু উপসর্গ। তারপর দেখো বিজয়, এখানে বি উপসর্গ। অজয়, এখানে অ উপসর্গ। পরাজয়, এখানে পরা উপসর্গ। তারপর সুযোগ, উপযোগ, বেখেয়াল, বিকাল, সকাল, অকাল, আকাল, বেজন্ম, আজন্ম, বিকার, বেকার, আকার, প্রকার, উপকার, উপগ্রহ, বিশেষ, অশেষ, আবৃত্তি, প্রবৃত্তি, উপবৃত্তি। এগুলো সবগুলো শব্দের শুরুতেই উপসর্গ যোগ হয়ে একটি নতুন শব্দ গঠন হয়েছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। অতঃপর অনুচ্ছেদ লিখে উপসর্গ সাধিত শব্দ খুঁজি। কোনো একটি বিশেষ নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও। নমুনা উত্তর। এবছর অনাবৃষ্টিতে, এই যে অনাবৃষ্টি, এটি কিন্তু এগর আছে। তারপরে কাঞ্চনপুর গ্রামের ফসলের অনেক ক্ষতি হয়েছে, এই কারণে দেখা গিয়েছে খাদ্যভাব। অনাবৃষ্টি যেখানে, এখানে বৃষ্টি হচ্ছে না মূল শব্দ, অনা হচ্ছে এখানে একটা উপসর্গ। যদিও গ্রামে অভিজাত। তারপর লোকেরা এ অভাব, এই যে ভাব একটি মূল শব্দ, এর পূর্বে অ উপসর্গ যুক্ত হয়েছে, অভাবটা আর পাইনি। যে শব্দগুলা দেখো একটু বোল্ড করে দেওয়া আছে সেগুলা হচ্ছে একটা মূল শব্দ রয়েছে, সেগুলা শুরুতে উপসর্গ যোগ করা হয়েছে। যার ফলে না দাঁড়াও, অভাবে টের পাইনি কিন্তু অসহায় দরিদ্র অনেক মানুষ ক্ষুধার তাড়না বিপদে চলে গেছে। যার ফলে এলাকায় অপকর্ম বেড়ে গেছে। আবার অনেক মানুষ যারা এক বেলা ঠিক মতো খেতে পায় না, তারা সুযোগ পাওয়া সত্ত্বেও বিপদগামী হয়নি। তারা বিশ্বাস করে পরিশ্রম করে সুদিন ফিরে আনা যায়। তাই তারা সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে। তারা জানে এই পরিশ্রমের সুফল তারা অবশ্যই পাবে এবং সেই সফলতা খুব দূরে নয়। এখন নমুনা 3 নিয়ে আলোচনা করব। নমুনা 3-এর মধ্যে আমরা দেখতে পারি কোনো কোন শব্দের প্রথম অংশ অর্থপূর্ণ কিংবা দ্বিতীয় অংশ অর্থহীন। তার মানে অর্থপূর্ণ শব্দের পরে অর্থহীন অংশ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। নিচের অনুচ্ছেদটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং ছকে লেখো। নমুনা উত্তর: খেলার, চানাচুরওয়ালাকে, রঙিন, হাতা, মানানসই, ছাত্রীরা, ভাঙা, দামি, মধুর, হাসি, বুদ্ধিমান, সরলতা। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।